রেস্টুরেন্ট থেকে অনেক সময় বেশি দাম দিয়ে কিন্তু আমরা চিকেন চাপটা কিনে খাই, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিকেন চাপ খেতে পছন্দ করে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন চাপ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি চিকেন চাপটা বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কিভাবে খুব সহজে বাড়িতে চিকেন চাপটা বানানো যায় তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 750 গ্রাম মতো চিকেনগুলোকে আগে থেকেই আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে চিকেনের টুকরোগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য নিয়ে নেব এখানে একটা মিক্সিং জার। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পোস্ত, দেবো এখানে ভাঙা কাজু বাদাম, আর দেবো 1 টেবিল চামচ চারমগজ। এবারে ঢাকনাটাকে বন্ধ করে পোস্ত, কাজু বাদাম আর চারমগজটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। কাজু বাদাম, পোস্ত আর চারমগজটাকে শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 20 থেকে 22টা রসুনের কোয়া, একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দেবো এখানে টক দই। আর এই মশলাটা বাটার সময় এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না, যেহেতু টক দই দিচ্ছি। টক দইটা দেবার পর এবার ঢাকনাটাকে বন্ধ করে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব। ঠিক এরকম একটা চিকেন চাপের জন্য মশলার পেস্ট আমি রেডি করে নিয়েছি। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে ম্যারিনেট করে নেব চিকেনের টুকরোগুলোকে। এবার আমি মিক্সিতে বেটে নেওয়া মশলাটাকে পুরো ঢেলে দিচ্ছি। মশলাটা ঢেলে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব এখানে হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জয়িত্রী গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। এবারে সব মশলাগুলো দেবার পর চিকেনের টুকরোর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব, যাতে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশে যায়। চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর যেহেতু এখানে আমি হলুদ গুঁড়ো দিইনি, তাই এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণে কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিলাম। হলুদ গুঁড়ো দেবার পর এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। চিকেনটা মেখে নেওয়া হয়ে গেলে এভাবে 8 থেকে 9 ঘন্টা সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট হতে দেব। যত সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হবে চিকেন চাপটা খেতে কিন্তু ততই ভালো হবে। চিকেনের টুকরোগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে 8 থেকে 9 ঘন্টা ঢাকা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট হতে দেব। 9 ঘন্টা পরে এবার আমি রান্নাটাকে শুরু করছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে আমি ঘি আর সাদা তেল মিশিয়ে কিন্তু রান্নাটাকে করছি। আপনারা চাইলে কিন্তু খালি ঘিতেও রান্নাটা করতে পারেন। তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেবার পর এবার ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে মশলা ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। চিকেনের টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে দেবার পর এবার মিনিট 2-3 সময় ধরে চিকেনের টুকরোগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। মিনিট 3 সময় ধরে চিকেনটাকে ভেজে নেবার পর এবার চিকেনের বাকি মশলাটাকে চিকেনের মধ্যে ঢেলে দেব। মশলাটা ঢেলে দেবার পর এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে
মিনিট 15-20 ঢাকা দিয়ে আমি চিকেনটাকে একটু নরম হতে দেব। চিকেনটা নরম হতে হতে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। এবার ওই দুধের মধ্যে আমি 1 পিঞ্চ মতো কেশর বা জাফরান দিয়ে দেবো। কেশরটা দুধের মধ্যে দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। 20 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে চিকেনটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই চিকেন সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এভাবে যদি চিকেনটাকে ম্যারিনেট করে অনেক সময় ধরে রাখা হয় তাহলে কিন্তু চিকেন চাপ রান্না হতে খুব বেশি সময় লাগে না। চিকেনটাকে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব জাফরান মেশানো দুধটা। জাফরান মেশানো দুধটা দেবার পর চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চিকেন চাপের মধ্যে যদি জাফরান মেশানো দুধ দেওয়া হয় তাহলে চিকেন চাপের কালারটাও ভালো আসবে আর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর হবে। দুধটা খুব ভালো মতো মেশানো হয়ে যাবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10 ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। চিকেন চাপ কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো গোলাপ জল। গোলাপ জলটা দেবার পর এবার চিকেন চাপের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গোলাপ জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাপ। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে এই চিকেন চাপটা বানিয়ে ফেলতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকে আমি ফ্রাইড রাইসের সাথে চিকেন চাপটা পরিবেশন করেছি। এছাড়া লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই চিকেন চাপটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।